এই ডিভাইসটি হচ্ছে আপনার বাসায় সোলার অথবা কোনো 12 ভোল্টের বা 9 ভোল্টের যদি ব্যাটারি থেকে থাকে, ওই ব্যাটারি থেকে আপনি রাউটার এবং অনু চালাবেন। তো এটির জন্য অনেকে অনেক রকমভাবে তৈরি করেন, আবার রিস্টার্ট নিয়ে নেয় কারেন্ট আসলে বা কারেন্ট চলে গেলে। তো এই ডিভাইসটা হচ্ছে পারফেক্ট একটা ডিভাইস। এখানে 3টা ইনপুট হবে। একটা হচ্ছে ইনপুট ব্যাটারি, মানে এটা হচ্ছে ব্যাটারি লাইন। মনে করেন এটা হচ্ছে ব্যাটারি থেকে চলতেছে, এ হচ্ছে একটা ব্যাটারি, এটাতে 9 ভোল্টের ইনপুট দিছি, ঠিক আছে। তো আমরা এখানে যা ইনপুট দিই না কেন, 9 ভোল্ট, 12 ভোল্ট, 13 ভোল্ট, 14 ভোল্ট, এখানে একটি বাক মডিউল আছে, এটা ভোল্টেজটাকে প্রথমে কমায় দিবে। তো এখানে এই যে রাউটার অন আছে, আমাদের এই যে রাউটার একটা, এই রাউটারটি বর্তমানে অন আছে এবং এখানে এম্পিয়ার লোড নিতেছে 0.41 মিলি এম্পিয়ার। তো এই এম্পিয়ারটুকু হচ্ছে রাউটারে সরাসরি চলে যাচ্ছে, এখানে কিন্তু অন্য কানেকশন দেওয়া হয়নি। আর রাউটারটি হচ্ছে 12 ভোল্টের, আমরা এখানে 12 ভোল্ট এবং 9 ভোল্ট দুটি জ্যাক লাইন দিয়ে কানেকশন দিয়ে দিছি। তো 12 ভোল্ট থেকে সরাসরি রাউটারটি চলতেছে। এখন বাকি দুইটা লাইন হচ্ছে, একটা হচ্ছে ইনপুট 12 ভোল্ট, তার মানে আমাদের রাউটার যদি 12 ভোল্টের হয় আমরা 12 ভোল্টে দিব, অথবা অন্য 12 ভোল্ট হলে 12 ভোল্টে দিব। আর এই ডিভাইসটি মূলত 9 ভোল্ট এবং 12 ভোল্ট ডিভাইসের জন্য। তো যেহেতু আমাদের রাউটারটি 12 ভোল্টে, আমরা 12 ভোল্টের সংযোগ দিব। এটি হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি লাইন। এই লাইন থেকে আমরা যদি কানেকশন দেই, এখন দেখবেন কানেকশন দিয়ে দিলাম, রাউটার কিন্তু রিস্টার্ট নেয়নি, যেভাবে আছে এইভাবে আছে। এবং ইলেকট্রিসিটি দেওয়ার পর আর ব্যাটারি থেকে লোড নেওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি একটু খেয়াল করেন, আমরা যখন ব্যাটারি থেকে লোড নিব, আমি যদি ইলেকট্রিসিটি লাইনটা খুলে ফেলি বা কারেন্ট চলে যায়, তখন মূলত কি হবে, আমার ব্যাটারি থেকে চলবে। আচ্ছা, এখন আমরা কি করব, ইলেকট্রিসিটি লাইনটা খুলে ফেলবো। এটা হচ্ছে ইলেকট্রিসিটি লাইন, এই লাইনটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর কি হইলো, এই যে দেখেন এখান থেকে লোড নিচ্ছে এবং রাউটার কোনো রিস্টার্ট নেই নাই। আবার ইলেকট্রিসিটি যখন আসবে, ইলেকট্রিসিটি আসলে 0 হয়ে গেছে, রাউটার রিস্টার্ট নেই। তার মানে বিদ্যুৎ চলে গেলে রাউটার চলবে সোলার থেকে অথবা যে কোনো ব্যাটারি থেকে। আপনার রাউটার অন্য কোনো রিস্টার্ট নেবে না, কন্টিনিউ চলবে। আমাদের কাছে একটা ডিভাইস আগে ছিল যেগুলো রিস্টার্ট নিত, তো আমরা এই ডিভাইসটাকে আপডেট করে ফেলছি। এখন যাদের প্রয়োজন অর্ডার করতে পারেন। দুইটা সংযোগ দেওয়া থাকবে, এভাবে থাকতে পারে, অথবা দুইটা আলাদা জ্যাক থাকতে পারে, এটা ম্যাটার না। আর 9 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট দুইটা ভেরিয়েন্টে দেওয়া যাবে। আর আলাদা কোনো অ্যাডাপ্টার কিনতে হবে না। একটি রাউটারের অ্যাডাপ্টার, একটি অন্য অ্যাডাপ্টার কানেকশন দিবেন, আর এদিক দিয়ে একটি ব্যাটারি কানেকশন দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন রাউটার যেহেতু অন্য এখানে সংযোগ দেওয়া নেই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারতেন। বিদ্যুৎ চলে গেলে এটা হচ্ছে এখন চলতেছে ইলেকট্রিসিটি থেকে। আমি ব্যাটারি লাইনটা খুলে দিলাম, ব্যাটারি লাইনটা কানেকশন দিলাম, দেখেন তারপরে কিন্তু ব্যাটারি থেকে লোড নিচ্ছে না, কারণ ইলেকট্রিসিটি সংযোগটি দেয়া আছে। ইলেকট্রিসিটি সংযোগ তখন খুলে দিব, তখন শুধু ব্যাটারি থেকে চলবে এবং রাউটারও রিস্টার্ট নেবে না। আর এখন যদি রাউটারটাকে একটু খুলে ফেলি, আবার কানেকশন দিই, দেখছেন এখন রিস্টার্ট নেবে, কারণ কোনো সংযোগ দেওয়া ছিল না। আর রিস্টার্ট নিলে এমনিতে আসতে একটু টাইম লাগে, মিনিমাম 1-2 মিনিট সময় লাগবে একটি রাউটার অন হতে। এভাবে যদি সংযোগ দেন, তাহলে আপনার রাউটার অন্য কখনো রিস্টার্ট নেবে না। আপনি গেম খেলেন বা ফোনে কথা বলেন, আপনার লাইন কাটবে না। থ্যাংক ইউ। যাদের ডিভাইসটি প্রয়োজন অথবা সার্কিট ডায়াগ্রাম প্রয়োজন, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর যদি খুচরা মাল নিতে চান, এখানে একটি বাক মডিউল ব্যবহার করা হয়েছে, তারপরে দুটি বুস্ট মডিউল এবং এখানে কিছু ডায়োড আছে এবং অন্যান্য কিছু জিনিস আছে, এগুলো এখানে কন্ট্রোলিংটা করা হয়েছে। আর এখানে কোনো আইসি নাই, অনেকেই 5 টাকা দামের ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করে, এখানে কোনো আইসি দেয়া নেই।